আপনার বয়স কত? আসতে কত? আচ্ছা 72 যদি হয় তাহলে তো চুল তো কালো থাকার কথা না। কলপ কয়বার করছো? হ্যাঁ বাহ, তাহলে চুল আপনি কলপ করছেন এও সত্যি। কেননা যার বয়স 72 হতে পারে তার তো চুল কালো থাকতে পারে না। পারে নিশ্চয় মাঝে মধ্যে কলপ। না 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 বল বল। এটা কি জানেন? এই কীর্তনটির নাম হলো পদা বলি, পদ যোগ বলি। প্রতিটি পদকে বলি দেওয়ার নাম হচ্ছে পদা বলি। তাহলে কানার বেণু শ্রবণ করলো শ্বেতকান্তি অনুপম। আগে দায় বলরাম। বলো তো বাবা, প্রাণ থাকবে না যাবে? একদিন না একদিন যাবে। কেহ বা দুদিন আগে আর কেহ বা দুদিন পরে, মৃত্যু অবধারিত। কেহ বা দুদিন আগে যাবে, কেহ বা দুদিন পরে যাবে। তাহলে কে গেল আগে? শ্বেতকান্তি অনুপম। লক্ষ্য করে দেখবে, তুমি যেদিন মারা যাবে, তুমি মারা যাওয়ার আগে পূর্বে যাবে তোমার বলরাম। বলরাম মানে দেহের বল শক্তি। তোমার প্রাণ যাইবার পূর্ব মুহূর্তে আগে যাবে বলরাম। তোমার দেহের বল শক্তি আছে? বলেন তো, সত্যি করে বলেন। এই যে 16 বছরের যুবকের বল আছে দাদু? নেই। কেন? যাওয়ার টিকিট সময় আসতেছে আস্তে আস্তে। কে যাচ্ছে আগে? যাচ্ছে বলরাম। বলরাম মানে দেহের বল শক্তি। আর শিশু চলে ডানে বামে, এরা কারা? তোমার প্রতিটি দেহের অঙ্গ প্রত্যঙ্গ। এরা যেন নিস্তেজ হয়ে যায়, এরা যেন নষ্ট হয়ে যায়, দুরভিত হয়ে যায়। শ্রীদাম সুদাম পাশে ভালো শোভা করি আছে। শ্রীদাম, শ্রীদাম মানে কি? তোমার দেহে যত দমে দমে কৃষ্ণ কথা বলবে সেই তো শ্রীদাম। শ্রী শব্দের অর্থ সুন্দর। দাম মানে দমে দমে কৃষ্ণ কথা সাধন করানো হয়। তোমার সেই সুন্দর দেহখানা আস্তে আস্তে মলিন হয়ে যায়। তার পিছে যায় আমার নবঘন শ্যাম। শ্যাম যেদিন আমার হৃদয়ে ছেড়ে চলে যাবে, সেদিন এই আত্ম অহংকারের অহমিকা দেহ তোমার ওই একমাত্র তুলসীর শিখরে পড়ে রবে। তুমি যাদেরকে ভালোবাসলে প্রাণ গেল, ওরা সবাই এলো। সেদিন তোমায় মরা বলে আর কেউ শুবে না। সেই দিন সেদিন তোমায় মরা যেদিন প্রাণ পাখি তোমার বিদায় নিবে, এ দেহ মরা বলে আর কেউ শুবে না। ওরে প্রাণ রাধে হরি বল হরি বল।
সুবিধা বৈষ্ণব কবি দর্শনে পেল ঘন বাজ সিংহ বেনু গগনে গোখর রেণু পথ চলি করি কত রঙে রে যাবকে গ্রামের পাশে নিজ নিজ ধেনু বাসে চালাইল কারো কত পাল রে ওরা চালাইল কারো কত পাল আরে দুজন আপনাদের চরণ কমলে আমার এই মিনতি, আমার এই ভক্তকে আপনাদের দ্বারে দ্বারে পাঠিয়ে দিলাম। যারা গিরিধারী রাধা মাধব গোবিন্দকে ভালোবাসো, আমার গোবিন্দ সেবার জন্য এই ভক্তকে আপনাদের দ্বারে দ্বারে পাঠিয়ে দিলাম। যে যা পারো একটু গোবিন্দ সেবা দিও। বৈষ্ণব কবি বললেন ওরা সব সখাগণ ভাই কানাইকে যমুনার কুলে রেখে ওরা নিজ নিজ গৃহে পদার্পণ করলো। অট্টালিকা পরিহরি প্রেমময়ী রাধারানী ওই যমুনার কুলে এসে গোবিন্দের মূরতি দর্শন পেল। ওই না বেশে এসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি রাধে তুয়া বধূ লইবার তরে রে তুয়া বধূ লইবার তরে গোবিন্দ হে ওই না বেশে আমি তো তোমায় এই বেশে দেখতে চাই না। ওই না বেশ কোন বেশ? তোমার সারা দিনের ধুলি মাখা বেশ। গোবিন্দ বলে রাধে তাহার অগ্রে আমায় বলো এই যমুনার কুলে তুমি কখন এসেছো? রাধারানী বললেন গোবিন্দ হে রবি যখন বসে পাটে মুই গেল যমুনার ঘাটে তুয়া লাগি চাহি চারি পানে রে তুয়া লাগি চাহি চারি পানে আহারে গোবিন্দ হে যমুনার কুলে কখন আসলাম? রবি, রবি মানে সূর্যদেব যখন বসে পাটে, পাটে মানে যখন অস্তে চলে গেল। মুই গেল যমুনার ঘাটে, যমুনার ঘাটে এলাম কি দেখলাম? ব্রজের বালক যত সবে চলি যাও তো রাধে হইব ব্রজের বালক যত সবে চলে যাও তো আজ তুমি সবার পিছে কেন হে আজ তুমি সবার পিছে কেন বলু হে ও গোবিন্দ কি দেখলাম? ব্রজের বালক যত সবে চলে যাও তো সবাই তো চলে গিয়েছে বলো গোবিন্দ আজ কেন তুমি সবার পিছু পড়েছ? গোবিন্দের বদনে কোনো ভাষ্য নেই। রাধারানী বলেন গোবিন্দ হে তুমি কেন পিছু পড়েছ আমি জানি। গোবিন্দ বলে রাধে কি জানো? রাধারানী বললেন ও গোবিন্দ চঞ্চল ধবলির সনে কত না হেঁটেছ বনে চঞ্চল ধবলির সনে কত না হেঁটেছ বনে চাঁদ মুখ গেছে শুকাইয়া চাঁদ মুখ গেছে শুকাইয়া বধু হে গোবিন্দ তুমি কি করেছ? চঞ্চল ধবলির সনে কত না হেঁটেছ বনে এজন্য তোমার চাঁদ বদন খানা শুকায় গিয়েছে। গোবিন্দ হে শুকনো বদন ভালো করবে। গোবিন্দ বলে রাধে কি করে? আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল আলিশ করো তো থাকিয়া আলিশ করো তো থাকিয়া গোবিন্দ আমারও মন ধীরে যাইয়া। ভগবানকে পেতে হলে মনকে ধীর করতে হবে। কেন? জ্ঞানধর্ম জগধর্ম নয় কৃষ্ণ বস। একমাত্র কৃষ্ণ বস জীবের শুধু প্রেম আর ভক্তি রস।
ও গোবিন্দ, আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া সেবা করলে কি হবে? তোমার দেহে অলসতা ভাব আসবে। অলসতা ভাব আসলে কি করবে জানো? আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। 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 আশেপাশে রসের বালিশ রাধে, আশেপাশে রসের বালিশ। গোবিন্দ, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। পালঙ্ক একটি, কিন্তু বালিশ হলো দুটি। আচ্ছা বলো তো মা, এই বালিশ দুখানা যার, আমার রাধা কৃষ্ণ তার। এই বালিশ দুখানা যার নেই, আমার রাধা কৃষ্ণ তার নেই। গোবিন্দ বলেন, বলো রাধে বলো, তোমার সেই বালিশ দুখানার নাম কি? কি মা? দুটি বালিশ, বলেন তো কি নাম? পালঙ্ক একটি, বালিশ দুটি। রাধারানী বললেন, সখী রে, পালঙ্ক হলে একটি আমার হৃদয় বক্ষ, বালিশ দুটি। একটি বালিশের নাম হলো প্রেম। প্রেম মানে কি? কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে কাদা। আর একটি বালিশের নাম হলো ভক্তি। ভক্তি মানে কি জানিস? প্রতিটি ভক্তের চরণে আত্মসমর্পিত করা। রাধারানী বলেন, গোবিন্দ হে, এই প্রেম ভক্তির বালিশে তুমি কি করবে জানো? তাহাতে শুতিবে তুমি, চরণে চাপিব আমি রাধে। তুমি চরণে চাপিব আমি। ঘুরে যাবে বনের আলিশ, ঘুরে যাবে বনের আলিশ। আহারে গোবিন্দ হে, এখানে সভাপতি বাবু আছে? আছে সভাপতি বাবু, কেশিয়ার বাবু আর সেক্রেটারি বাবু। অনেকে বলতে পারে সমান সমান চাঁদা দিলাম, তিনজনকে কেন ডাকলো? তোমাদের দায়িত্ব যে এই তিনজনকে দিয়েছো। এই তিনজন যদি থাকেন এখানে একটু আসেন, আসতে বললেন। ও গোবিন্দ, তুমি কি করবে জানো? আমার প্রেম ভক্তির বালিশে যখন তুমি তোমার মস্তক দিবে, আমার চরণ দুখানা কি করিব জানো? আমি চরণ দুখানা তোমার চরণে দিব। আমার হস্ত দুখানা আমি তোমার চরণে দিব। গোবিন্দ হে, তুমি যেন চরণ ছড়ায় আমার করো না হে। আমায় চরণ ছাড়ে, চরণ ছাড়া করো না হে। চরণ ছাড়া আমার করো নাহি। গোবিন্দ, তোমার এই চরণে আমার এই দিন
শেষকালে আমি আপনাদের চরণে সবিনয় নিবেদন করি গো মা। ভিক্ষা করেননি সত্যি? বাহ, বাবু ভিক্ষা করেননি? একটি কথা বলি, এই যজ্ঞ নিশি প্রভাত হয়ে গেলে শেষ হয়ে যাবে, যাবে না? 3-4 দিন পর যদি এই বাবুদেরকে বলা হয় তোমাদেরকে 50,000 টাকা দিব, একটু নিজের সংসারের জন্য একটু ভিক্ষা করো, তো করবে? কি বলবে যে প্রাণ চলে গেলেও না? গোবিন্দ হে, যে মানুষগুলা জীবনেও কোনোদিন ভিক্ষা করেনি, এই গ্রাম প্রতিবেশীকে যদি বলানো যায় তোমাকে 50,000 টাকা দিব, তোমার নিজের সংসারের জন্য একটু ভিক্ষা করো, তো বলবে প্রাণ গেলেও না। গোবিন্দ হে, যে মানুষগুলা জীবনেও কোনোদিন ভিক্ষা করেনি, প্রতি জীবে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছে মা বাবু 10টি টাকা ভিক্ষা দাও, কেউ বা কিছু দিয়েছে, কেউ বা ধিক্ষার দিয়েছে, তবুও তাদের চরণ ধরে ভিক্ষা করে যজ্ঞের আয়োজন করেছে। কেন জানো? শুধু আপনাদের মতো ভক্তের চরণ দুখানা পাবে বলে। গোবিন্দ হে, তোমার নিশি প্রভাত হয়ে গেলে চাঁদের বাজার ভেঙে যাবে, এমন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ আগামী বছর কাহারও ভাগ্যে হবে, কাহারও ভাগ্যে হবে না। জাগতিক জগৎ ছেড়ে কাহার প্রাণ কখন বিদায় নিবে তাহা কেহ কোনদিন বলতে পারে না। আপনারা শুদ্ধ বৈষ্ণব ভক্ত কৃপা করুন, করুণা করুন। এরা শুধু ইহা জন্মে নহে, প্রতিটি জন্মে জন্মে আবার যেন আগামী বছর এমনি করে প্রতি জীবে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যেন যজ্ঞের আয়োজন করিতে পারে। হে গোবিন্দ, তোমরা যেন ভক্ত সঙ্গ ছাড়া করো না। হে ওরে ভগত ভক্ত সঙ্গ ছাড়া আমায় করো না। ভক্ত সঙ্গ ছাড়া ভগত সঙ্গ ছাড়া করো নাহি। শুধু এ জনমে নয়, জনমে জনমে সঙ্গ ছাড়া না। হে ওরে শুধু জনমে না, জনমে জনমে সঙ্গ ছাড়া করো নারী। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে ভক্ত সঙ্গ ছাড়া করো না। হে ভগত সঙ্গ ছাড়া করো নারী। বৈষ্ণব কবি দর্শনে পেল, এখন আমি যাই ঘরে, মায়ে যে